বৌমা, আমারে তুমি ধাক্কাটা ফালাই দিলে। আমি কি করছি? আমি তো কোনো দোষ করি নাই। তুই তো কোনো দোষ করিস নাই, সব দোষ আমার। আমি দোষ করছি, আমি ভুল করছি তোর ছেলেকে বিয়ে করে। আমি যদি জানতাম যে তোর মতো একটা ঝামেলা এই বাড়িতে আছে, তাহলে আমি কখনোই তোর ছেলেকে বিয়ে করতাম না। তোর জন্য আমি একটু বাহিরে যেতে পারি না, ঠিকভাবে খেতে পারি না, চলাফেরা করতে পারি না, সব কিছুতেই তুই বাধা হয়ে দাঁড়াস কেন? বৌমা, তোমার ভালো নিগেই তো আমি কইতাছি। এই, আমার ভালো কি তোর দেখতে হবে? আমার ভালো কি আমি বুঝি না? তোর কাছ থেকে আমার শিখতে হবে। তুই জানিস আমি কোন ফ্যামিলির মেয়ে? আমার ফ্যামিলি সম্পর্কে তোর ধারণা আছে, আর তুই শেখাস আমাকে ভালো মন্দ। অনেক সহ্য করেছি, আর না, বেশি বাড়াবাড়ি করলে তোকে আমি একদম গলা টিপে মেরে ফেলবো। আর এই যে রুম দেখতেছিস না, এই রুমে থাকা তোর বন্ধ। তুই আজকে থেকে গোয়াল ঘরে থাকবি। সব অনেক হয়েছে, ছেলের ঘাড়ের উপর বসে বসে অন্ন ধ্বংস অনেক হয়েছে। যা। মা, তুমি দাদুর সাথে এরকম করছো কেন? কি হয়েছে? চুপ, বেশি বার বেড়ে গেছো তাই না? বড়দের মাঝখানে কি হয়েছে সেটা তোমার না শুনলেও চলবে। যাও, রুমে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, ভেতরে যাও। দাদু, তোমার কি হয়েছে? অত বড় কথা শিখেছো তাই না? এখন কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হবো। যাও। আর এই যে আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনাকে যে আমি গোল ঘরে থাকতে দিয়েছি, এই কথাটা যেন আপনার ছেলে না জানে। যদি জানে তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আরও একটি কথা, এই সংসারের যত কাজ আছে যাবতীয় কাজ আপনি করবেন। হ্যাঁ বৌমা, এই বাড়ির সমস্ত কাজ আমি করব। তবু দাদু এর সাথে এইরকম কইরো না। আমার মেয়ে, আমি ওর সাথে কি রকম করব সেটা কি আপনার কাছ থেকে শিখবো? আপনাকে আমি একটা কথাই বলে দিয়েছি যে আপনার কাছ থেকে কোনো কিছু শেখার আমার প্রয়োজন নেই। এই যাও, ভেতরে যাও। যাও। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন। দেখ, তোর সাথে এই ঘরটা কত সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। বৌমা, চুপ, তোর ওই মুখে আমাকে বৌমা বলে ডাকবি না। তুই আজকে থেকে আমাকে ম্যাডাম বলে ডাকবি। আজকে থেকে তোর আমি ম্যাডাম। কি বলে ডাকবি বল? কি বলে ডাকবি বলছিস না কেন? বল। ম্যাডাম। কথাটা যেন মাথায় থাকে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছিস, শুধুমাত্র তোর জন্যই বানানো হয়েছে, বুঝতে পেরেছিস? সমস্ত কাজ করবি তুই। আজকে থেকে তুই এখানেই থাকবি। ভুলেও আমার এবং আমার মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করবি না, তা না হলে বুঝতেই তো পেরেছিস। হে আল্লাহ, ভালোই তো আছিলাম। পোলারা গল এই বাড়িতে আসান, এসব আমার লোকে পোলার ভালো ব্যবহার করছে। পোলারা বিদেশ যাওয়ার পর আমার লোকে কুত্তের মতো আচরণ করতেছে। আল্লাহ, এমন কেন হইল? কেন হইল? কাকা, কাকা বাড়িতে আছেন? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? ভাবি, এই শফি কাকা কই? আপনার কাকা কই সেটা কি আমি জানি? আমাকে একটা কথা বলেন তো, আপনি এসে সব সময় কাকা কাকা করেন কেন? ভাবি, কাকার সাথে আমার একটু কথা ছিল, কথা বলতে আসছিলাম, তার জন্য আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন। কোথায় আপনাকে কথা শোনালাম? আরে আমি যদি কথা বলা শুরু করি আপনি এখান থেকে দৌড়ে পালাবেন। আপনি কি অপমান হতে চান নাকি ভালোভাবে চলে যাবেন? ভাবি, আমি আপনার বাসায় থাকতে আসি নাই, আমি আপনার বাসা থেকে চলেই যাব। হ্যাঁ, চলে যাবেন। আর যাওয়ার আগে একটা কথা শুনে যান, এই বাসায় আর কোনোদিনও আসবেন না। বের হন, যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ইডিয়েট কোথাকার, আসছে সব সময় কাকার সাথে ফুসুর 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 ফুসুর, কি এমন কথা বলে। ওদিকে যদি আবার লোকটার মত চেঞ্জ হয়ে যায় তাহলে তো সমস্যা। তার ছেলেকে যদি কল করে বলে দেয় তাহলে তো সে দেশে চলে আসবে।
তখন তো আমার উপরে অনেক ঝামেলা সৃষ্টি হবে। না না, এটা হতে যাওয়া যাবে না। এই বাসায় যদি কেউ আসে তাকে এভাবেই বের করে দিতে হবে। আমার বাড়ি, আমার ঘর, আর আমারই বাড়িতে কামলার কাম করে খান লাগে। হায় রে কপাল। আচ্ছা দাদু, আমাদের বাড়িতে তো কাজের লোক ছিল, এখন পর্যন্ত কাজের লোক আসতেছে না কে? আর তুমি এই কাজের লোকের কাজ তুমি করতেছো কে? দাদু ভাই, তুমি ছোট মানুষ, তাই তোমার জানার দরকার নাই। আর এই জেনে যাইছ, তোমার মা যদি দেখে তোমারে বকবো। তুমি যাওগা, যাওগা দাদু ভাই। জানো দাদু, তোমার এই কষ্ট দেখা না আমার অনেক মায়া লাগে। ও দাদু, চলো আমরা ঝালমুড়ি খাইতে যাবো, ফুচকা খাইতে যাবো, পার্কে বেড়াতে যাবো, চলো যাইবো না? দাদু ভাই, এখন আর মন চাইলে তো যেতে পারি না। এখন তো এই বাড়ির ব্যাগ কাম আবার করুন নাকি। দাদু ভাই, তুমি এইসব কথা আর কইও না। এর থেকে তুমি যাওগা, তোমার মায় দেখলে তোমার মারবো। যাওগা দাদু ভাই, যাওগা। আচ্ছা দাদু, তুমি আমার সাথে এরকম করতেছো, মাও আমার সাথে এরকম করে। ও দাদু, তুমি কি আমার সাথে মজা করতেছো না আমার সত্যি জায়গা থেকে যাইতে কইতেছো? দাদু ভাই, তোমার কি কষ্ট দিয়ে আমি কত বইবার বাড়ি। দাদু ভাই, তোমার ভালো নিগে কইতেছি, তুমি এখন এর থেকে যাওগা। পরে না তোমার পার্কে আমি নিয়ে যাবো। যা। আমার তুমি সত্যি পাখি নিয়ে যাবা? হ্যাঁ দাদু ভাই, নিয়ে যাবো। এখন যাও, তুমি আমার কাম করবার দাও। ভাবি, ভাবি, ভাবি কি বাসায় আছেন? আরে ভাবি, আপনি? ভালো আছেন ভাবি? হ্যাঁ, ভেতরে আসেন। না ভাবি, বসেন, কথা বলি। এখানে বসবেন? হ্যাঁ বসেন, বাইরেই বসি। আচ্ছা ভাবি, শুনলাম আপনি নাকি শ্বশুরে কাজে লাগাই দিছেন। সেই তো আমার বুদ্ধি শুনলেন, কিন্তু পরে এখন দেখেন সংসারে শুধু উন্নতি আর উন্নতি হবে। আরে ভাবি, তখন তো আর এত শত বুঝি নাই যে ওইটা ঝামেলা। আরে ভাবি, সংসারে ময় মুরব্বি থাকলে একটু ঝামেলাই। ওই যে ওদিকে আমি আমার শাশুড়িরে এক বালতি কাপড় চোপড় দিয়ে আসছি ধোয়ার জন্য। ধুয়ে এখন বুঝুক কেমন লাগে। আমার শান্তি, আর কোনো কাজকর্ম নাই, এখন শুধু ঘুরবো আর ঘুরবো। ভাবি, আপনি কিন্তু একদম ঠিক কথা বলছেন। সংসারে যদি ময় মুরব্বি থাকে তারা আসলেই ঝামেলা। ঠিকভাবে আমরা স্বাধীন মতো চলতে পারি না, আমরা পর স্বাধীন হয়ে যাই। এখন বুঝুক যে কেমন লাগে। ভাবি, সন্ধ্যার সময় যে একটা পার্টি আছে, আপনার কি মনে আছে সেই কথা? আরে, এটা কি ভোলার মতো কোনো কথা? মনে থাকবে না? তাহলে আমি যাই, বিকেলবেলা রেডি হয়ে আসবো, নি দুজন একসাথে যাব। ঠিক আছে ভাবি, আপনি একটু তাড়াতাড়ি রেডি হবেন। সাজুগুজু করতে করতে তো লেট করে ফেলেন। আরে না, এখন কোনো কাজকর্ম নেই, এখন তাড়াতাড়ি রেডি হব। ভাবি তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি। তোয়া, তোয়া, কই গেছে? এই তোয়া, কি ব্যাপার? ও কি রুমে নেই? তারিকুল, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। বন্ধু, বন্ধু, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভাই, ভালোই আছি। এতদিন পরে। বন্ধু,
তাইলে বাড়িতে সবাই কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে, তবে তুই কেমন আছোস? আমি ভালো আছি। দোস্ত, তুই কি সত্যি ভালো আছোস? আছি, ভালোই আছি। আচ্ছা, পরে এক সময় বলবো নি বিস্তারিত, এখন বাড়িতে যাই। পরে তো অনেক কথাই হবে, তবে আরেকটা কথা কি জানোস? কি? আমি প্রায় 4-5 মাস আগে তোদের বাসায় গেছিলাম, টাকার কথা জিজ্ঞেলাম, ভাবি আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। তারপরে থেকে আর আমি তোদের বাসায় যাই না। ব্যস্ত আছিল মনে হয়, এই কারণে খারাপ ব্যবহার করছে। মনে কষ্ট নিস না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা কি বন্ধু, বাড়িতে যাইয়া আগে বাড়ির পরিবেশটা একটু দেখিস তো বন্ধু, ঠিক আছে কিনা? আরে না না, বাড়ির পরিবেশ ভালো আছে। আমার সাথে তো প্রতিনিয়তই কথা হয়, সবাই ভালো আছে আর ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। তবে দোস্ত, একটা কথা কি জানো, তুই বাড়িতে যাই আগে একটু কাকার খবরটা নিস তো, কাকা কেমন আছে। আর বিকেল বেলায় পুকুর পাড়ে আসবি, তোর সাথে অনেক কথা আছে। আরে ঠিক আছে, অনেকদিন পরে আসলাম, দেখা সাক্ষাৎ না হইলে কি আর হবে। বন্ধু বান্ধব যারা আছে তা করে আসতে কইস। ঠিক আছে বন্ধু, তাইলে আমি যাই। আর ঠিক একটা আছে। কথা বন্ধু, রাস্তায় একটু সাবধানে যায়। ঠিক আছে, যা। আচ্ছা। আব্বা, 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 কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? তোয়া, এই তোয়া। বাবা, তুমি কখন এলে? এই তো মা, আমি এখনই আসলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তারিকুল, তুমি কখন আসলা? এই তো মাত্রই আসলাম। তারপর কেমন আছো? কিভাবে হুট করে চলে আসলা? কোনো সমস্যা হয়েছে? একটা তো কল করে আসতে পারতা। সমস্যা কিছু না, আসলে ইচ্ছে করলো যে তোমাদেরকে সারপ্রাইজ দেই, আর সেই কারণে চলে আসা, কাউকে না জানিয়ে। আচ্ছা, চলো ভিতরে চলো। ভেতরে তো যাবো, আব্বা কোথায়? আব্বাকে তো দেখতেছি না। বাবা হয়তো একটু চাষটারে চা খেতে গেছে। আসলে এই সময় আব্বা তো এই সময় কখনো চা খাইতে যায় না। আরে এখন বয়স হয়েছে না, তুমি দেখে গিয়েছিলে কয় বছর আগে বলো তো? তাও ঠিক, সময় তো অনেক চলে গেছে। বুঝোই তো, সময়ের সাথে সাথে অভ্যাসও পরিবর্তন হয়। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে কথা বলবা, আসলে ভেতরে আসো। আমি বাবার সাথে দেখা করে আসি। হ্যাঁ, না, বাবার সাথে পরে দেখা আরে করবা। দাঁড়াও তো তুমি, আমি বাবার সাথে দেখা করে আসি। বুঝো না কেন? এতদিন পরে আসছি, বাবার সাথে দেখা না করে আমি ঘরে ঢুকে যাবো? তারিকুল, একটু বোঝার চেষ্টা করো, এত পর জার্নি করে এসেছো, একটু রেস্ট নাও, পরে বাবার সাথে দেখা করো। বাবা তো আর উড়ে যায় নাই। জানো বাবা, মা না দাদুর সাথে অনেক খারাপ ব্যবহার করে, এই বাড়ির সমস্ত কাজ তারিদের করায়। মা না দাদুরে গরুর ঘরে থাকতে দিছে। পুরি, তো এসব কি বলে? আরে ও বাচ্চা মানুষ, কি বলে ফেলেছে, ওর কথা শুনে চুপ থাকো। আমরা বড়রা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু নিষ্পাপ অসহায় বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না। পুরি, আমি তো তোমারে কোনো কিছুর কমতি কখনো দেই নাই। তুমি আমার বাবার সাথে এরকম আচরণ কেন করছো? আমার বাবা কোথায় বলো? তোমার বললাম না, বাবা চাষটা চা খেতে গেছে। চুপ! আর কত মিথ্যা কথা বলবা? কত মিথ্যা কথা বলবা তুমি? মামনি, তোমার দাদু কই? দাদু, বাবা, তুমি আমার সাথে চলো, আমি দাদুকে দেখিয়ে দিচ্ছি। আসো। আব্বা, ভাউজান, তুই আইছো? আব্বা, আমি আইছি তো। আব্বা, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থায় রাখার জন্য তো আমি বিদেশে পাড়ি জমাই নাই। তোমার এই পরিস্থিতি দেখার জন্য তো আমি ওই দূর প্রবাসে যাই নাই। আব্বা, তোমার এই অবস্থা কেন? তাইলে শুনবার চাস? তাইলে শুন, তোর বউড়া তুই যখন বিদেশ চইলা গেলি, দিনের পর দিন, রাতের পর রাত আমার যে অত্যাচার করছে তা না, আমি এই বাড়ি চাইরে
হানি যাই নাই, কারণ জানি আমার পোলারা ওই তোর প্রবাস থেকে একদিন নাই একদিন আইব, এই অপেক্ষায় আমি ছিলাম। এই যে আমার নাতিন রে আমার এক কথা কয় দেখা, তোর ওই বউ এই নাতিন ডারে দেখবার পারে না, তবু এই ফুকের মাঝে কষ্ট চাইপা দইরা রাইকা আমি এই বাড়িতে পইরা আছি, কারণ আমার বাজারটা একদিন আইব, আমি তারপর এই বাড়ি যত সাই সম্পত্তি আছে ওই বৌমার দিয়ে আমি চইলা যাব। চুপ থাকো, তোমার তারিখ কুলাইছে না, তোমার ছেলে আইছে না, তোমার আর কোনো চিন্তা নাই। এই সয় সম্পত্তি যা কিছু আছে, আমি যত টাকা কামাইছি সব টাকা তোমার, আমার মামনির, আর ওর ব্যবস্থা আমি করতেছি, আমি করতেছি। পরি, কি হইল এখন চুপ করে আছিস কেন? আরে তুই তো একটা মানুষ টবি জানোয়ার, তোরে তো আমি বিশ্বাস করে ভালোবাসি এই বাড়িতে নিয়ে আসছিলাম, আর তোরে বিশ্বাস করে আমার বাবারে সমর্পণ কইরা বিদেশে চলে গেছিলাম। আর তুই কি করলি? তুই সেই কিনা আমার বাবারে, আমার জন্মদাতা পিতারে দিনের পর দিন এরকম নির্যাতন করছিস। হ্যাঁ, চুপ, কোনো কথা বলার চেষ্টা করবি না, আমি তোর ব্যবস্থা করতেছি। তোর বাপ ভাই সবাইরে ডাইকাই না আজকে আমার সংসার থেকে তোর আমি বিতাড়িত করবো। তোর মতো স্ত্রীর সাথে আমি সংসার করতে পারবো না, কারণ যে স্ত্রী একজন মুরব্বীকে সম্মান দিতে জানে না, একজন পিতাকে শ্রদ্ধা করতে জানে না, সেই নারীর সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। বাবা, বাবা, বাজান, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আর আমি তালাক দিব, আইজি তালাক দিব আমি ওরে। বাজান রে, এই কাম করিস না, আমার নাতিন রে আমার মা ছাড়া থাকতে পারবো না, তুই এই কামটা করিস না। বৌমা, আমি যদি তোমার বাপ হইতাম এইভাবে কি তুমি আমার অত্যাচার করতে পারতা? মা গো, তোমরাও একদিন শাশুড়ি হবা, এই যে তারিকুল হাও একদিন শ্বশুর হবো। এখন তুমি যেভাবে আমার অত্যাচার করতেছ, তোমার ঘরেও হয়তো ছেলে সন্তান দিবি, তারপরে যদি তোমার এইভাবে গাড় ধাক্কা ধরে গোয়াল ঘরে থাকবার দেয়, তাহলে তোমার কেমন লাগবো? কও বৌমা, কথা কও না কে? আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, কোন মুখ নিয়ে যে আমি তোমাদের কাছে ক্ষমা চাইবো। ক্ষমা? তুই কিসের ক্ষমা চাবি? তোর সাথে তো সম্পর্ক শেষ, এখানে ক্ষমা চাওয়ার তো প্রশ্ন আসে না। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে তুই চলে যাবি। তুমি কোনো কথা কবা না আব্বা, বের হয়ে যা বলছি, এই মুহূর্তে বের হয়ে যা। তোয়া, চলো। আমি যাবো না তোমার সাথে, তুমি অনেক খারাপ। আমি আমার দাদুর সাথে বাবার সাথে থাকবো, তুমি চলে যাও, তুমি চলে যাও বাড়ি থেকে। কি হয়েছে, দাঁড়ায় রইছো কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব নাকি আপনা আপনি চলে যাবা? মামনি, তুমি কষ্ট পাও নাই তো? না বাবা, আমি কষ্ট পাইনি। তুমি না আমার লক্ষ্মী মামনি, দেখবা একদিন সবকিছু ঠিক হয়ে যাব। চলো ঘরে চলো আব্বা, চলো।